25 দিন ধরে নিখোঁজ থাকার পরে অবশেষে বাবাকে ফিরে পেল ছেলে। পান্ডুয়া এলাকার বাসিন্দা মোহাম্মদ করিম কিছুদিন আগে হঠাৎ নিখোঁজ হয়ে যান। কয়েকদিন আগে পূর্ব বর্ধমানের মঙ্গলকোট ব্লকের ধারসোনা গ্রামে এক অচেনা মানুষকে দেখা যায়। স্থানীয়রা জানান ওই ব্যক্তি নিজেকে মোহাম্মদ করিম বলে পরিচয় দেন এবং বলেন তার বাড়ি পান্ডুয়ায়। তবে তার মানসিক সমস্যা থাকায় আচরণ ছিল অস্বাভাবিক। কখনো মানুষের দরজায় গিয়ে কড়া নাড়া, কখনো গাছে উঠে বসা, আবার কখনো লাঠি নিয়ে লম্পঝম্প করা। এতে আতঙ্কিত ছিলেন গ্রামবাসী। ধারসোনা মাদ্রাসা কর্তৃপক্ষ আশঙ্কা করেন এভাবে অন্য কোথাও গেলে তার ক্ষতি হতে পারে। তাই তারা নিখোঁজ ব্যক্তির সন্ধানে কাটোয়া শাখা জমিয়তে উলামায়ে হিন্দের হোয়াটসঅ্যাপ গ্রুপে খবরটি পোস্ট করেন। সেখান থেকেই পরিবারের কাছে খবর পৌঁছয়। এরপর মোহাম্মদ করিমের ছেলে ছুটে এসে বাবাকে পান ধারসোনা মাদ্রাসায়। দীর্ঘদিন পর বাবাকে ফিরে পেয়ে ভীষণ খুশি তিনি। মাদ্রাসার কর্তৃপক্ষ ও কাটোয়া শাখা জমিয়তে উলামায়ে হিন্দের উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন করিমের ছেলে। মঙ্গলকোট থেকে রাহুল রায়ের রিপোর্ট, সোজা কথা নিউজ, পূর্ব বর্ধমান। আমরা আজকে এখানে একত্রিত হয়েছি। পান্ডুয়া বাড়ি একজন মুরব্বী মানুষ, খুব ভদ্র গোছের নামাজি মুসলিম পরিবারের, নাম হচ্ছে মোহাম্মদ করিম। মাথার ডিস্টার্ব থাকার কারণে, একটু ব্রেন আউট হয়ে যাওয়ার কারণে উনি বাড়ি থেকে প্রায় 25-28 দিন নিখোঁজ হয়ে গেছে। কিন্তু ভাগ্যক্রমে উনি গাড়িতে চড়ে এধার ওধারে ধারসোনা চলে এসেছেন। ধারসোনা এলাকায়, ধারসোনায় আসার পরে প্রথমে মাদ্রাসায় আসে, তারপরে বিভিন্ন মসজিদে, বিভিন্ন পাড়ায় ঘোরাঘুরি করছে। মানুষ যখন দেখছে কী ব্যাপার, এনার বাড়ি কোথায়, কিন্তু কোনো সময় গাছে উঠে পড়ছে, কোনো সময় ছোটাছুটি করছে। কিন্তু যতই হোক প্রায় 55, 58, 60 বছরের কাছাকাছি বয়স। সেই জন্য বয়স্ক মানুষ হওয়ার কারণে ধারসোনার মানুষরা, তথাপি আমরা মাদ্রাসার পক্ষ থেকে ওনার খাবারের ব্যবস্থা, শোয়ার ব্যবস্থা, যাতে কোনো রকমের অসুবিধা না হয় সেই দিকটা আমরা লক্ষ্য রাখতাম এবং চোখে চোখে রাখতাম। কিন্তু বাড়ি ঠিকঠাক বলতে পারতেন না। এই বিগত 5-6 দিন থেকে বলছেন আমার বাড়ি পান্ডুয়া, কলবাজার, নিয়ালা, থইপাড়া এসব নাম উচ্চারণ করছেন। ফলে আমরা বুঝতে পারলাম পান্ডুয়া এলাকায় বাড়ি। আমরা কাটোয়া জোন জমিয়তে উলামায়ে হিন্দের পক্ষ থেকে আমি ওই জোনের গ্রুপে একটা লিখে, যে আমরা এনাকে পেয়েছি ছবিসহ লিখে, আমরা গত 2 দিন হলো এই ছবিটা আমরা কাটোয়া জোনে ছেড়েছি। কাটোয়া জমিয়তের গ্রুপে ছাড়ার সাথে সাথে 4 থেকে 5 ঘন্টার মধ্যে আমরা আমাদের রবি আছে, রবি শেখ এবং ইমদাদ, এদের দুজনের নম্বর সহ নাম দিয়ে দিয়েছিলাম, আপনারা যোগাযোগ করবেন। এটা মুহূর্তের মধ্যে 2-3 ঘন্টার মধ্যে জমিয়তের প্রচেষ্টায় গোটা রাজ্য সহ গোটা দেশে চলে গেছে। পুনা থেকে, ইন্দোর থেকে, মধ্যপ্রদেশ থেকে, মহারাষ্ট্র সহ বাংলার বিভিন্ন প্রান্ত থেকে খোঁজ করেছে। এমনকি এই মেসেজটা যেতে যেতে আমাদের এই করিম চাচা, যার মাথার ডিস্টার্ব হয়েছে, এনার ছেলের কাছেও সেই মেসেজ চলে গেছে। ছেলে এই ফোন নম্বর ধরে রবি এবং ইমদাদের সাথে যোগাযোগ করার ফলে আজকে সেই পিতার সন্তান, কি নাম, মোহাম্মদ কাদির, করিম চাচার ছেলে মোহাম্মদ কাদির, উনি আজ ধারসোনা মাদ্রাসায় এসেছেন। আমরা সবাই একত্রিত হয়ে, উনি আব্বাকে দেখার সাথে সাথে এত খুশি এবং পিতা ও সন্তানকে দেখে খুশি। দুজনের বিচ্ছিন্ন যত কষ্টকর একটা পিতা সন্তান ছাড়া কেউ বুঝতে পারবে না। আজ আমরাও এনাকে ওনার সন্তানের হাতে তুলে দিতে পেরে আমরাও অত্যন্ত আনন্দিত এবং খুশি। আমাদের জয়নাল মামা আছেন, রবি আছে, হাফেজ জিয়াউর রহমান সাহেব আছেন, আমাদের গফফার আছে, সর্বোপরি আমান আছে, ইমদাদ আছে, আমাদের ছাত্ররা, কি নাম, মফিজুল শেখ, দক্ষিণপাড়া ইমাম সাহেব, এইভাবে গোটা ধারসোনার মানুষ আমরা তাদের হাতে, সন্তানের হাতে এই করিম শেখকে তুলে দিচ্ছি। শেষ যে কথাটা বলবো, ওনার মাথায় যে ডিস্টার্ব, বাড়ি থেকে আবার যদি চলে যান, কোনো জায়গায় থাকলে আপনারা ওনাকে খেয়াল রাখবেন যাতে কষ্ট না হয়, বেচারা ভালো মানুষ। আমরা সেই জন্য আজকে সন্তানের হাতে করিম চাচাকে তুলে দিতে পেরে অত্যন্ত আনন্দিত এবং খুশি, এবং নিজেকে একটা দায়িত্ব পালন করছি বলে নিজেকে গর্ববোধ হচ্ছে। যারা এর জন্য প্রশাসনেরও হাত ছিল, প্রশাসন সহযোগিতা করেছে, জমিয়ত সহযোগিতা করেছে, মানবতাপ্রেমী মানুষ সহযোগিতা করেছে, সর্বোপরি যারাই সহযোগিতা করেছে তাদেরকে অসংখ্য এবং অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমরা কথা শেষ করছি। আপনার নাম? আমার নাম হচ্ছে এইচ.এম. নাসিরউদ্দিন চৌধুরী, কাটোয়া শাখা জমিয়ত উলামায়ে হিন্দের সম্পাদক, তথাপি এই ধারসোনা মাদ্রাসার সেক্রেটারি। আমার বাবা হচ্ছে মোহাম্মদ করিম। ইনি
25 দিন মতন ঘর থেকে পালিয়ে চলে এসেছিল। আর কোথাও খোঁজাখুঁজি কিছু যা করেছেন? খোঁজাখুঁজি করছিলাম, খবর পাইনি। যে এখানকার ধারসোনা মাদ্রাসায় এখানে খবর পেলাম যে এখানে আছেন, তাই আমি ছুটে এখানে এসে আমার বাবাকে দেখতে পেয়ে আমি খুব খুশি হয়েছি। আর এখানকার হুজুর আছে, সব মাদ্রাসার ছেলেগুলো আছে, এখানকার পাড়ার লোকেরা, গ্রামের লোকেরা অনেক ভালোবেসেছেন, অনেক আমার আব্বার খেয়াল রেখেছেন। ঠিক আছে, আমি অনেক খুশি আছি। এবার আমার আব্বাকে আমাকে নিয়ে চলে যাচ্ছে। ঠিক আছে, কেমন লাগছে এই বাবাকে ফিরে পেলাম অনেকদিন পর? হ্যাঁ, 25 দিন পর খুঁজে পেয়েছি আমার বাবাকে। আর প্রশাসনের দ্বারস্থ জানিয়েছেন? প্রশাসনের বা থানায় এই ব্যাপার নিয়ে কোনো থানায় নিখোঁজ? থানায় কিছু জানাইনি। আর আমি বলতে চাই, যদি বা ইনি কোনো দিন যদি চলে আসে, তাহলে এনার একটু খেয়াল রাখবেন আপনারা সবাই। এলাকার মানুষকে কোথায় বাড়ি আপনাদের? পান্ডুয়ায়, আজকে কোথায় এসেছেন? পান্ডুয়াতে না, আজকে কোথায় এসেছেন? আজকে কোথায় পেলেন বাবা? ধারসোনায়। কেমন লাগছে বাবাকে ফিরে পেয়ে? অনেক খুশি হয়েছে। আপনার নাম? মোহাম্মদ কাদির, আপনার বাবার নাম? মোহাম্মদ করিম।